জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। জয় জগন্নাথ দেব। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। রথযাত্রার দিন এই উপায়গুলো করুন। আমি একটা একটা করে আপনাদেরকে বলে যাচ্ছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই লাভবান আপনারা হবেন। রথযাত্রার দিন আপনারা আপনাদের ঘরবাড়ি যে আছে, দোতলা ঘরই হোক, তিনতলা ঘরই হোক বা একতলাই হোক, আপনারা আপনাদের ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই কাজগুলো করতে গেলে ঘরবাড়িটাকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মানে রথযাত্রার আগেই কিন্তু এই কাজ করে ফেলতে হবে। এমনকি আপনাদের গৃহের আশেপাশে যে আগাছাগুলো হয়ে আছে সেই আগাছাও পরিষ্কার করতে হবে, যাতে করে আপনার গৃহে মানে এই মা লক্ষ্মী এবং নারায়ণের প্রবেশ করতে কোনো বাধা না আসে। সেই দিক খেয়াল রাখতে হবে। আপনার সদর দরজার সামনেটা খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, যেন কোনো কুটি কাটা না থাকে। আপনার যেখানে তুলসী মঞ্চ রাখা আছে সেই তুলসী মঞ্চের কাছেও বিশেষ কাজ আছে, সেটার কথাও বলবো, কিন্তু সবার আগে তুলসী মঞ্চের কাছে আশেপাশে যদি আগাছা হয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিন। তুলসী মঞ্চ খুব ভালো করে পরিষ্কার করে নিন। তুলসী গাছের আশেপাশে যদি কোনো ছোটোখাটো কোনো গাছপালা হয়ে থাকে সেগুলোকেও পরিষ্কার করে দিন। তুলসী গাছই শুধু রাখুন সেই স্থানে। এবার আপনাদেরকে বলবো কি, এই রথযাত্রার দিন সকালবেলা মানে ভোরবেলা যদি ব্রহ্ম মুহূর্তে এই কাজটা করতে পারেন। আমি আপনাদেরকে বলেছি যে একটা একটা করে বলে যাব, আপনারা সঙ্গে থাকুন। প্রথম যে কাজটার কথা বলছি এটা ভালো করে শুনুন। আগের দিন তামার ঘটিতে একটু গঙ্গা জল, একটু কর্পূর ভিজিয়ে রাখবেন, একটু চন্দন ওই জলে দিয়ে রাখবেন, আর কয়েকটা তুলসী পাতা ওই জলের মধ্যে দিয়ে রাখবেন। তাহলে কি কি বললাম? গঙ্গা জল, কর্পূর, চন্দন আর তুলসী পাতা দিয়ে রাখবেন ওই জলের মধ্যে। এবার ভোরবেলা মানে অন্ততপক্ষে 5টার মধ্যে, সূর্য ওঠার আগে কাজটা করতে হবে। সূর্য উঠে গেলে কিন্তু এই কাজটা আর করলে কোনো সফলতা আসবে না। সূর্য উঠে যাওয়ার পর এই কাজ করা যাবে না, সূর্য ওঠার আগেই এই কাজ সেরে ফেলতে হবে। আপনারা ভোরবেলা জামা কাপড় ছেড়ে এই জলটা নিয়ে আপনাদের ঘরের যতগুলো কোণ আছে সমস্ত কোণে ছিটিয়ে দিন। একটু করে যতগুলো কোণ আছে কোণগুলোই ছিটিয়ে দিন। ঘরের ভিতরে এবং ঘরের বাইরে যত কোণ আছে সেই কোণাগুলোই এইভাবে ছিটিয়ে দিন। এইভাবে ছিটিয়ে দিন 3বার করে। সব থেকে মোক্ষম একটি উপায় আপনাদেরকে বলছি। এই জল ছিটিয়ে দেবার পর আপনারা আপনাদের যে সদর দরজা আছে, এটা হচ্ছে দ্বিতীয় সদর দরজা আছে, এই সদর দরজায় হলুদের স্বস্তিক এঁকে দিন। সিঁদুরের না, হলুদের। গুঁড়ো হলুদ গুলে নেবেন, তেল দিয়ে বা ঘি দিয়ে গুলে নেবেন। নিয়ে সদর যে দরজা, মেন যে দরজা, সেই দরজার ঠিক মাঝখানে স্বস্তিক আঁকবেন। ওম লিখবেন ওপরে, নিচে স্বস্তিক আঁকবেন। এইটা করুন, খুব ভালো ফল পাবেন। এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন। এই রথযাত্রার দিন জগন্নাথ দেব মানুষের মাঝে আসেন। তাই মানুষ যদি নিষ্ঠা ভক্তির সঙ্গে এই কাজগুলো করতে পারে, তার গৃহে কখনো কোনো দিনও অভাব অশান্তি এগুলো আসবে না। এটা তো হলো দ্বিতীয়। এবার তৃতীয় কোন কাজটি করবেন?
তৃতীয় কাজটি হচ্ছে এই রথযাত্রার দিন তুলসী পাতার মালা তৈরি করবেন। যতগুলো সম্ভব তুলসী পাতা নিয়ে নেবেন, নিয়ে আপনার ঘরের নারায়ণের পিকচার বা মূর্তি বা জগন্নাথ দেবের পিকচার বা মূর্তি যা আছে, যতটা লাগবে সেই মাপের একটি মালা তৈরি করে নিন তুলসী পাতা দিয়ে। কিন্তু তুলসী পাতার মালা যখন তৈরি করবেন, ছুঁচ ব্যবহার করবেন না। তুলসী পাতার মালা সাদা সুতো দিয়ে বাঁধুন, লাল সুতো দিয়েও বাঁধতে পারেন, কালো সুতো নেবেন না। আর ছুঁচ দিয়ে ফুটো করে করে মালা গাঁথবেন না। তুলসী পাতার ডাঁটিতে বোঁটাতে সুতো বেঁধে বেঁধে, গিঁট বেঁধে বেঁধে মালা তৈরি করুন। এই মালা আপনারা পরিয়ে দেবেন ওই জগন্নাথ দেব বা নারায়ণ বা গোপাল বা মাধব, রাধা, কৃষ্ণ যা আছে সেই পিকচার বা মূর্তিতে পরিয়ে দেবেন। এই মালাটা পরিয়ে দেবেন রথযাত্রার দিন, মানে সোজা রথ যেদিন, উল্টো রথের দিন এই মালাটা খুলে নেবেন। তার আগে কিন্তু নেওয়া যাবে না। উল্টো রথের দিন এই মালাটা আপনারা খুলে নেবেন। মালাটা খুলে নিয়ে ওই যে পাতাগুলো আপনারা আপনাদের গৃহে সকল সদস্যের মাথায় ঠেকিয়ে নেবেন। আর এই পাতা যদি ভক্তি ভরে খেতে পারেন একটি করে, তাহলেও ভালো ফল পাবেন। অথবা ওই যে মালাটা তৈরি করেছেন, অবশ্যই মালা যখন তৈরি করবেন খুব ভালো করে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে মালা তৈরি করবেন। তারপর আপনারা উল্টো রথের দিন ওই মালাটা ঠাকুরের কাছ থেকে নিয়ে প্রথমে একটা করে পাতা নিয়ে আপনারা সকলে বাড়ির পরিবারের একটা করে খেয়ে নিতে পারেন। অথবা যদি ভক্তি ভরে খেতে পারেন তবে খাবেন। আর যদি ভক্তি ভরে খেতে না পারেন, মনে যদি কোনো দ্বিধা আসে, তাহলে খাবেন না, আমি বারণ করছি। তাহলে কি করবেন? ওই মালাটা একটা কাপড়ে বেঁধে আপনার যেখানে আলমারিতে টাকা পয়সা রাখেন সেই জায়গাটায় গুপ্তভাবে রেখে দিন। যখন কোনো শুভ কাজে, ভালো কাজে যাবেন, সারা বছরে কোনো না কোনো ভালো কাজ আপনাদের আসবে, কোথাও না কোথাও আপনাদের যাওয়ার প্রয়োজন হবে। আপনাদেরকে চাকরি বাকরির পরীক্ষা দিতে যেতে পারেন, ব্যবসার কাজে যেতে পারেন, চাকরিতে যাচ্ছেন বা কোনো মামলা মকদ্দমায় যাচ্ছেন, এমনও হতে পারে। তখন আপনারা ওই কাপড় থেকে ওই মালাটা বের করে মাথায় ঠেকিয়ে নেবেন, মানে সরাসরি ওই পাতাটা যেন কপালে ঠেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ 3বার বলে মাথায় ঠেকিয়ে নিয়ে সেই কাজে চলে যাবেন। তারপরে দেখবেন আপনি সেই কাজে সফল হচ্ছেন। তো এই কাজটা করুন। এটা তো গেল তৃতীয়। এই কাজটা আপনারা করতে পারেন এই রথযাত্রার দিন। সব থেকে ভালো একটি উপায়ের কথা বললাম। এবার চতুর্থ যে উপায়টার কথা বলবো, এই চতুর্থ উপায়টা হচ্ছে আপনার গৃহে যদি তুলসী গাছ আছে তো ভালো, মানে কৃষ্ণ তুলসী। যদি কৃষ্ণ তুলসী গাছ নেই, তাহলে একটি কৃষ্ণ তুলসী গাছ গৃহে আনবেন। আর এই কৃষ্ণ তুলসী গাছ গোড়া থেকে একটু ছোট্ট শিকড় নিয়ে নিতে পারেন, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি মতন। গাছটার যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা লক্ষ্য রাখুন। তবে শিকড়টা রথযাত্রার দিনে কাটবেন না, আগের দিনে নিয়ে নিন। বাইরে থেকে আনলেও চলবে। ওই শিকড়টা নিয়ে আপনারা সাদা সুতো দিয়ে বাঁধবেন, 7টা খি লাগাবেন, বেঁধে ঠাকুরের স্থানে রেখে যেমনভাবে পুজো অর্চনা করেন করে নেবেন। তারপর ওই শিকড়টা আপনারা আপনাদের হাতে বা গলায় ধারণ করতে পারেন। এই দিন খুব ভালো দিন, রথযাত্রার দিন কৃষ্ণ তুলসী গাছের শিকড় ধারণ করার সব থেকে শ্রেষ্ঠ দিন। আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন। এই গাছের শিকড় ধারণ করলে কি হয় আপনাদেরকে বলি। এই গাছের শিকড় ধারণ করলে
আপনার গৃহে যদি ছাত্রছাত্রী থাকে, পড়াশোনা করার ছেলে মেয়ে থাকে, তাহলে তারা পড়াশোনায় খুব উন্নতি করতে পারবে, মেধাবী হবে। আপনার যদি কোনো কাজ আটকে আছে, তাহলে সেই আটকে থাকা কাজ আপনার খুব সহজেই হয়ে যাবে জয় জগন্নাথের কৃপায়। আর জয় জগন্নাথ বলে তবেই কিন্তু এই শিকড়টা ধারণ করবেন, গলায় অথবা হাতে ধারণ করবেন, কোমরে যেন ধারণ করবেন না যেন। আর কি কাজ হয় আপনাদের গৃহে, দেখবেন পরিবারের মধ্যে একটা শান্তি বজায় থাকবে, আটকে থাকা কাজ হয়ে যাবে, ধার দেনা থেকে আপনারা রেহাই পাবেন, এই উপকারগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে যে পঞ্চম যে কাজটার কথা বলবো, এটাও খুব সুন্দর মোক্ষম একটি কাজ। এই কাজটা যদি করতে পারেন, এটাও কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের বাড়ির কাছাকাছি যদি রথ আছে, রথ টানা হচ্ছে, ঠিক সেই সময় ওই যে রথ টানা হচ্ছে, ওই রথের দড়িটা ধরবেন, একটু হাত লাগাবেন রথের দড়িটা, আর ওই রথের দড়ি থেকে একটু সুতো যদি সম্ভব হয় সামান্য একটু নিতে পারেন, খুব ভালো। ওই রথের দড়ি থেকে একটু সামান্য সুতো বা দড়ি যদি গৃহে আনতে পারেন, ছোট মতো আনবেন গৃহে। গৃহে এনে আপনারা একটি রূপোর কবজে বা তামার কবজে ভরে নেবেন, একটু মোম দিয়ে মুখটা এঁটে নেবেন কবজের। এই রথযাত্রার দিনেই করতে হবে কাজটা। করার পরে ওই কবচটা যদি ধারণ করতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায়, খুব ভালো ফল পাওয়া যায়। যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন, আর যেখানে যাবেন কোনো বাধা আসবে না, আর আপনাকে কেউ অসহযোগিতা করবে না। দেখবেন আপনি বেশ মানে সম্মানের সঙ্গে ভালোভাবে কাজ করে বেরিয়ে চলে আসতেন। এটা কিন্তু খুব ভালো একটি উপায়ের কথা বললাম। এবার ষষ্ঠ মানে 6 নম্বর যে উপায়টার কথা বলবো, ভালো করে শুনুন। এই 6 নম্বর উপায়টা হচ্ছে আপনারা আপনারা একটি নারকেল জোগাড় করবেন। নারকেল, অবশ্যই একটি নারকেল জোগাড় করবেন, আর একটি বেল জোগাড় করবেন। নারকেল আর একটি বেল, শরবতী বেল জোগাড় করবেন। এই দুটি জিনিস, দুটি ফল জোগাড় করে নিয়ে আপনারা যখন আপনাদের ঘরের কাছাকাছি রথ টানা হবে বা যেখানে রথ রাখা আছে সেখানেও চলে যেতে পারেন। এই দুটি ফল আপনারা ওই রথে দিয়ে দেবেন। রথে দিয়ে দেওয়ার পর রথটা যেখানে রাখা আছে, সেই রথের যে চাকাটা যে মাটিতে লেগে আছে, সেই রথটা টেনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক সেইখানে যে রথটা চলে গেল, তারপরে যে সেইখানে যে মাটিটা, সেইখান থেকে একটু মাটি নিয়ে চলে আসবেন। ফল দুটো কিন্তু রথে দান করে আসবেন, আর ওই মাটি একটু নিয়ে চলে আসবেন, রথের চাকার মাটি একটু নিয়ে আসবেন। মানে রথ টানা হচ্ছে, ঠিক মানে টেনে বেরিয়ে গেছে, ঠিক আপনি পিছনে থাকবেন, একটু চলে যাওয়ার পর সেখান থেকেই, ঠিক সেই স্থান থেকেই একটু মাটি নিয়ে আসতে হবে, সামান্য 1 চিমটি মাটি নিয়ে আসতে হবে। ওই সামান্য 1 চিমটি মাটি নিয়ে এসে আপনারা আপনাদের গৃহে যেখানে ঈশান কোণ আছে, সেই ঈশান কোণে যদি ওই মাটিটা একটা কাগজে মুড়বেন, কাগজে মুড়ে নেবেন। একটা কাগজ আগে থেকে নিয়ে যাবেন, সেখান থেকে যখন তুলবেন সেই কাগজটায় মুড়ে নেবেন, কাগজটায় মুড়ে ঘরে নিয়ে আসবেন। কিন্তু এই কাগজটা যেন পলিথিন কাগজ না হয়, এমনি কাগজ নেবেন, খাতার যে কাগজ বা খবরের কাগজ আপনারা নিতে পারেন, নিয়ে আপনারা ঘরে নিয়ে আসবেন। ঘরে নিয়ে এসে ঈশান কোণ যেখানে আছে আপনাদের, সেই ঈশান কোণে একটুখানি গর্ত করে সেখানে ঢুকিয়ে দেবেন, পুঁতে দেবেন এই মাটিটা। ওই যে রথের মাটি আপনার গৃহকে পবিত্র করে দেবে, আপনার গৃহকে মঙ্গলময় করে দেবে। আর ওই যে ঈশান কোণে আপনি যে মাটিটা দিয়ে রাখলেন, আপনার গৃহের সমস্ত দেবদেবীরা আশীর্বাদ করবেন, সমস্ত দেবদেবীদের কৃপা লাভ করবেন। ওই ঈশান কোণে মাটিটা দিয়ে আবার আপনার নিজের মাটি ভালো করে চাপা দিয়ে দিন। এই কাজটা করুন। কিন্তু ঈশান কোণে যেন কেউ পা দেয় না দেয়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। বা ঈশান কোণে যেন খুব মানে বাসি কাপড়ে না যায়, বা ঈশান কোণে কোনো অসুচি অবস্থায় যেন না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর ঈশান কোণটাকে কিন্তু ভালো করে পরিষ্কার রাখবেন প্রতিদিন। আর যদি সম্ভব হয় ওইখানেই একটি তুলসী গাছ রোপণ করে দিন, কৃষ্ণ তুলসী গাছ বা শ্বেত তুলসী গাছ ওইখানে একটি রোপণ করে দিন। বা টবেতে করে নিয়েও আপনারা ঠিক ওই যেখানটায় মাটিটা দিয়েছেন সেখানে টবেতে করেও আপনারা একটা তুলসী গাছ রাখতে পারেন। বা ওইখানে যাদের তুলসী মঞ্চ এখনও নেই, তারা ওই জায়গায় তুলসী মঞ্চ তৈরি করে নিতে পারেন। ওই মাটিটা যে দিলেন, মাটিটার উপরে ওই জায়গাটাতে আপনারা করতে পারেন। মানে আপনার গৃহের সদা সর্বদা মানে জগন্নাথ দেবের কৃপা লাভ হবে, আর জগন্নাথ দেব আপনার গৃহে সদা সর্বদা মঙ্গল এনে দেবেন।
আপনার গৃহে আপনি এই যে এত নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এই কাজটা করলেন, এর ফল আপনি পাবেনই পাবেন। করবেন এই কাজটা, খুব ভালো উপায়ের কথা বললাম। আর আরেকটি সপ্তম উপায়ের কথা বলে দিই, এটি শেষ। এটি হচ্ছে সব থেকে আরও শ্রেষ্ঠ উপায়। এই দিন যদি আপনাদের কাছাকাছি কোনো গরু থাকে, বা কারোর বাড়িতে কেউ গরু পুষেছে, বা রাস্তাঘাটে গরু, বা রাস্তাঘাটে বাজারে ষাঁড় যদি দেখতে পান, তাকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গরুকে যদি এই দিন কোনো কিছু খাইয়ে দিতে পারেন, এক আঁটি খড় বা কিছু সবজি বা ছোলা গুড় যদি গরুকে খাইয়ে দিতে পারেন, মানে গরুকে দান করতে পারেন, তাকে যেন সে খায়, গরুটা যেন খায়, যার বাড়িতে গরু আছে তাকেও দিতে পারেন, তিনি গরুকে খাওয়াবেন, সেটাও করতে পারেন। আর পরমান্ন মানে পায়েস, আতপ চাল, দুধ, চিনি একটু ফুটিয়ে নিয়ে যদি গরুকে খাওয়াতে পারে এই দিন, এত শ্রেষ্ঠ ফল পাবেন আপনাদের জীবনে। এত মানে উন্নতি আসবে, প্রচণ্ড রকমভাবে উন্নতি আসবে, আর্থিক উন্নতিতে ভরে থাকবেন। দেখবেন যে কাজটা ছোবেন সেই কাজটাতেই দেখবেন উন্নতি হচ্ছে, আপনি বিফলে যাবেন না। এই কাজটা যদি করতে পারেন এই রথযাত্রার দিন, একটু পায়েস, দুধ, চাল, চিনি ফুটিয়ে নিয়ে যদি একটু গরুকে খাওয়াতে পারেন, যে কোনো গরুকে, সেটা গো মাতা হতে পারে, এমনি গরু, বাছুর, যা কিছু, বা আপনারা ষাঁড় আছে রাস্তাঘাটে দেখতে পারেন, সেখানেও দিয়ে দিতে পারেন, কোনো একটা মাটির পাত্রে রেখে দিলেন, খেয়ে নিল, এটাও করতে পারেন। বা যার বাড়িতে গরু আছে তাকে দিয়ে দিতে পারেন, তিনিই রান্না করে দেবেন, আপনি চাল, চিনি, দুধ একটু দিলেন তাকে, তিনিই রান্না করে গরুকে খাওয়ালেন, সেটাও করতে পারেন। বা আপনার নিজের পক্ষে যদি সম্ভব হয় নিজেও করুন, আপনার গৃহে যদি গরু আছে আপনি নিজে করুন, সেটাও করুন, খুব ভালো ফল পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা করে দেখুন এই কাজগুলো, খুব উন্নতি করতে পারবেন, জীবন মঙ্গলময় হবে, সুস্থ শান্তিতে আনন্দে জীবন কাটাতে পারবেন, কোনো রকম কোনো বাধা বিপত্তি জীবনকে ছুঁতে পারবে না। আজকে লিখুন জয় জগন্নাথ।